ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তো এই যে রব্বি আসছে ওরা তো আসির, এটার মানে আরো একবার বলে দিচ্ছি। কালকের হয়তো আমাদের অন্য শিক্ষক যিনি এসেছিলেন উনি বলেছিলেন, এর মানে দ্বিতীয়বার বলে দিচ্ছি। রব্বি ইয়াসির, হে আমাদের প্রভু আমাদের জন্য সহজ করে দিন। রব্বি, হে আমাদের প্রভু, ইয়াসির সহজ করে দিন। ওয়ালা তো আসির, কঠিন করে দেবেন না, কঠিন করে দেবেন না। ওয়াতাম্মিম বিল খৈর, এবং ভালোভাবে একদম পুরো আসান ভাবে আমাদের এই কাজটি সম্পন্ন করে দিন। অর্থাৎ এই যে আমরা কোরআন পড়ার মতো একটা মহৎ কাজ শুরু করেছি, করার পর একটা প্রথম ধাপ আমরা ফেলেছি। এই প্রথম ধাপটা আপনি যে ফেলেছি, এটা শেষ ধাপ পর্যন্ত আমরা যাতে চলতে পারি, সেটার জন্য তৌফিক, সুযোগ এবং খয়রের সাথে, বরকতের সাথে পরিপূর্ণ করে দিন। অবিকানা আইনু, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি মানে, আমরা সাহায্য তো অনেকজনের কাছে প্রার্থনা করি, যে ভাই অমুক ভাইয়ের কাছে বলে যে ভাই এই কাজটা করে দেবে, এটাও তো সাহায্য প্রার্থনা করা। কিন্তু এই যে কোরআন পড়ার যে এই যে একটা তৌফিক আল্লাহ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা এই যে প্রথম কদমটা কোরআন শেখার পথে ফেলেছি, এইটা যেন একদম পুরো শেষ পর্যন্ত চলতে পারে, এর জন্য সাহায্য আমরা কার কাছে যাচ্ছি? শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে চাচ্ছি, যে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন যাতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারি। ইয়া ফাত্তাহ, ফাত্তাহ শব্দের অর্থ হলো যে অন্তর যাদের আছে, অন্তরে আমরা শুনে থাকি না যে অন্তরে মোহর পড়ে গেছে, সিল পড়ে গেছে, যেটা শুনতে পাচ্ছে না এরা, মানে অন্তরে সিল পড়লে কি হয়, যে মানুষ গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তো ইয়া ফাত্তাহ অর্থাৎ অন্তরের চাবি তালাকে খোলনেওয়ালা, বা ব্রেনের মধ্যে যে জং লেগে আছে, যে আমাদের ব্রেনকে খুলে দিন। ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, আমাদের অন্তরকে খুলে দিন। রব্বি জিদনি ইলমা, হে আমাদের প্রভু আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন। এটাই হচ্ছে এর কত সুন্দর অর্থ। আর একবার পড়ে নিন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, আপনারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত কারা কারা? মিউট মিউট খুলে বলুন বলুন দেখি। মাশাআল্লাহ, আমি হুজুর আমি জালালউদ্দিন শেখ ভাই হাত তুলেছেন। মালিক অস্তুর ভাই, সাইদ মোল্লা ভাই, আমিরুল শেখ ভাই, মাশাআল্লাহ খুব ভালো লাগলো আপনাদের দেখে যে আপনারা মাশাআল্লাহ নামাজ পড়েন। আল্লাহ আপনাদের প্রত্যেককে, যারা পড়েন না বা সুযোগ পান না তাদেরকে আল্লাহ সুযোগ করে দিন, যে যাতে আপনারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারেন। সবাই আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমিন। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আহ এই যে নামাজের শেষে আপনারা এই রব্বি জিদনি ইলমা এই দোয়াটা মাথায় হাত রেখে, বা মাথায় না হাত রেখে বলতে পারেন বেশ কয়েকবার। কবার বলবেন? 7 বার বলবেন বা 11 বার বলবেন, ঠিক আছে? জি। বিজোড় সংখ্যায় ইনশাআল্লাহ। এটা পড়বেন। এটা তাহলে এটা আল্লাহর কাছে কি চা হচ্ছে, যে আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন, ইলমকে বাড়িয়ে দিন। তাহলে আল্লাহ আপনারা পড়াশোনার মধ্যে বরকত দান করবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের শুরু থেকে শুরু করা যাক। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। তো আজকে আমরা আলাদা আলাদা অক্ষর চিনবো। প্রথমে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আলিফ। আচ্ছা, আপনাকে দেখাই। হুম, তো যাই হোক, প্রথমে যেটা দেখাচ্ছিলাম, যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আলিফ। আলিফ। হুম, দ্বিতীয় শব্দটা রয়েছে দেখুন বা। সবাই আমার বা সঙ্গে সঙ্গে বলুন, বা। বা বা তা, তা তা সা, তা সা জিম। জি কোনো আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে না, আমরা দেখালে মোট ভালো হয়। 5টা অক্ষর পড়লাম। আলিফ, বা, তা, সা, জিম।
তা মোট জিম 5টা অক্ষর পড়লাম। তো প্রথমে দেখুন আলিফের নিচে এই যে আলিফ লেখা রয়েছে বাংলায়, বাংলা যারা পড়েন তার কোনো অসুবিধা নেই, যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রত্যেকটা অক্ষরের নিচে সেই অক্ষরের নাম লেখা রয়েছে বাংলায়। আর তারপরে দেখুন, ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ক্রস চিহ্নটা দেখুন, আলিফের নিচে একটা দেখতে পাচ্ছেন সবাই, ক্রস চিহ্ন আছে জি চিকে। জি এই ক্রস চিহ্নর মানে কি? এই ক্রস চিহ্নর মানে হলো যে আলিফ যখন আমরা পড়বো তখন আমরা আলিফ, আলিফ, আলিফ এরকম অনেকে পড়েন, এটা পড়লে হবে না, একদম ভুল। আমাদের ডাইরেক্ট পড়তে হবে বিনা টানে, একদম কোনো টান চলবে না। আলিফ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, আলিফ আলিফ, আলিফ আলিফ। আলিফ 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 আচ্ছা, মাশাল্লাহ। তারপরে দেখুন বা, বা বায়ের নিচে রয়েছে এক লেখা রয়েছে, এই এক লেখার মানে কি? তারপরে তায়ের নিচে লেখা রয়েছে, সায়ের নিচে লেখা রয়েছে, জিমের নিচে লেখা রয়েছে, তাই না? জিমের নিচে কিন্তু আবার 3 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? তিন জি আচ্ছা, জি এই 3 1 1 এগুলোর মানে কি? এই যে এক লেখা রয়েছে এর মানে হচ্ছে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, আর জিম যেখানে রয়েছে সেখানে 3 রয়েছে, সেখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এখন আপনাদের মনে হতে জি পারে যে আবার আর এক আলিফ দু আলিফ আবার কি, প্রথমে তো শুধু আলিফ পড়লাম না। এক আলিফ আর 3 আলিফের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন সবাই, আমাকে দেখতে পাচ্ছেন সবাই? জি 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 আচ্ছা, আমার হাতের দিকে দেখুন। একটি আঙুলকে স্বাভাবিক অবস্থায় খুলতে যে সময়টা লাগছে, এই যে আমি বন্ধ করলাম বা এই খুললাম, এই যে সময়টা লাগছে, এই সময়টার পরিমাণ হচ্ছে এক আলিফ পরিমাণ। যেমন আমি বা বলবো, মনে করুন বা, দা, বা সা, দা সা জিম। জি দেখতে পেলেন? জিম যখন আমি বললাম তখন 3 বার 3 আলিফ টান পরিমাণটা একটু বেশি টান দিলাম না? লক্ষ্য করেছেন? জি হ্যাঁ। জি তাহলে জি জিম আমি যখন বললাম তখন আমি 3 বার মানে 3 আলিফ পরিমাণ টান দিলাম। জিম মানে একটা আঙুলকে জি খুললাম, বন্ধ করলাম, খুললাম, 3 বার হলো না? তো জি এই জি হচ্ছে 3 আলিফ পরিমাণ টান। তো এক আলিফ আর 3 আলিফ পরিমাণ টান সবাই বুঝতে পেরেছেন? মিউট খুলে সবাই বলুন, সবাই মিউট খুলে বলুন দেখি কারা কারা বুঝতে পেরেছেন। জি 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 বুঝতে জি পেরেছি আমি। জি বুঝতে আচ্ছা, পেরেছি আমি আমি সবার কাছে শুনতে চাই, একদম সবাই। বুঝতে পেরেছি। জি জি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, বুঝতে মাশাআল্লাহ। পেরেছি। তো চলুন তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম, কি এক আলিফ আর 3 আলিফ টান কোত্থেকে হয়, কিভাবে হয়। চলুন জি নিচের জি লাইনে যাই আমরা। সবাই আবার মিউট করে নিন। নিচের লাইনে দেখুন, হা, খ, বল। দাল। দাল দালটা কিন্তু আমি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়লাম, আমি দেখতে পাচ্ছেন আপনারা যে যেখানে এক লেখা রয়েছে অর্থাৎ সেখানে আমি এক আলিফ বলছি পরিমাণ টানছি, হুজুর, আর হুজুর যেখানে অক্ষরগুলো 3 লেখা দেখতে রয়েছে। দেখতে পাওয়া যায় না। আমিরুল শেখ ভাই কি বলছেন? হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন না? না স্কিমে দেন না, স্কিমে ছোটটা ছোট হয়ে গেছে তো, ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অন্য সবাই দেখতে পাচ্ছেন আপনারা? জি জি মনে হচ্ছে না উনি আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না বলে বলতেছি আপনি সাইজটা একটু বড় হলে ভালো হতো। মানে কোনাতে যে ছোট হয়ে গেছে একটা না, ও অক্ষরগুলো মানে দেখতে পাওয়া যায়, বোঝা যাচ্ছে না কি যে কোথায় আপনি ও অক্ষরগুলো আপনার আছে। যেখানে কোণে ছোট হয়ে গেছে ওখানে একবার ট্যাপ করুন, ট্যাপ করার পরে হয়তো ওটা সামনে চলে আসবে, বা একটু জুম করে নিন, ওখানে হাত দিয়ে জুম করতে পারেন তো, করে নিন, দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। হুম। তো সিস্টেম হুম। হচ্ছে এটা, এটা শিখে নিন, না? চলুন। তো যেটা পড়াচ্ছিলাম, দাল। আচ্ছা, সবাই লক্ষ্য করছেন, হায় আমি একালি পরিমাণ টান দিলাম, হয় একালি পরিমাণ টান দিলাম, আর দাল যখন বললাম তখন 3 আলি পরিমাণ টান দিলাম। এটা যখন আপনারা পড়বেন আপনারাও লক্ষ্য রাখবেন। আচ্ছা, তারপরে দেখুন, জাল। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, জাল। জাল জাল র, র আচ্ছা এখানে একটা নতুন জিনিস দেখুন, আমি খটা মার্ক করা ছেড়ে দিয়েছি, দেখুন এখানে খয়ের এখানে একটা স্টার মার্কস হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? জি, লেখাটা একটু জুম করে বড় করে রাখলে
আচ্ছা, আপনি আপনার মোবাইলে যেখানে দেখতে পাচ্ছেন না সেখানে একবার ট্যাপ করে নিন, একবার টাচ করুন। আমার আমার মানে যেখানে পড়াটা চলছে সেখানে একবার ট্যাপ করুন, করে জুম করে নিন, আপনার মোবাইল থেকে এটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা সিস্টেমটা সবাই শুনে নিন, এটা সবার উদ্দেশ্যে বলছি, যে যখন এরকম জি, পরিস্থিতি চলে ছোট আসবে। করে আপনার ছবিটা ছোটর মধ্যে আছে, তার মধ্যে অন্য অন্য জনের নাম লেখা দেখা যাচ্ছে, আপনার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটাও আচ্ছা, এটার জন্য আপনাকে পিন সিস্টেম অন করতে হবে, ঠিক আছে? তো এটা আপনার ওখান থেকেও করা যায় পিন সিস্টেম। আচ্ছা, আমাকে না দেখলে চলবে, আমি যেটা বলছি সেটা শুনুন, সেটাই হবে, ঠিক আছে? আপনি কিতাব দেখতে পাচ্ছেন তো? জি, হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে দেখুন, ক্ষয়ের ওপরে যে স্টার মার্কস রয়েছে। আচ্ছা, সবাই মিউট করুন। মিউট কেউ খুলবেন না আমার বিনা অনুমতিতে। মিউট কেউ খুলবেন না, কারোর কোনো প্রয়োজন পড়লে হাত তুলবেন, বা খুব বেশি প্রয়োজন যখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি অনেকক্ষণ থেকে তার কথা শুনছি না বা একদম শেষে, তখন মিউট খুলবেন। এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে মিউট খুলে আমাকে বলতে পারেন। যাই হোক, তো ক্ষয়ের উপরে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই স্টার চিহ্নর কথা হচ্ছে আমরা এখানে মুখ গোল করে পড়বো। খ, এই যে মুখ গোল করলাম বা উপরের দিকে যে উচ্চারণটা হলো, স্টার মার্কসের উদ্দেশ্য হলো এটা, যে এখানে মুখ গোল করে পড়তে হবে। এখানে হা, আমরা খা বলতে পারতাম, তাই না? হা, খা, দাল, দাল, র, সব যেরকম চলছে, কিন্তু না, এই হার পরে খা না বলে খ বলবো, এই কারণে কারণ এখানে স্টার মার্কস দিয়ে দেওয়া রয়েছে। এটাকে অক্ষরটা এরকম ভাবেই উচ্চারণ করতে হবে সবসময় আমাদের। তাহলে কি পড়বো? খ। আচ্ছা, চলুন নিচে যাই। আর মাত্র একটা লাইন। তারপরে দেখুন, যা, সিন, শিন, صاد, ضاد। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছেন দুটো স্টার মার্কস রয়েছে। এর মানে এই দুটো অক্ষরকেও মুখ গোল করে পড়তে হবে, এর উচ্চারণ অর্থাৎ পুর করে উপরের দিকে উচ্চারণ হবে, তাই না? আচ্ছা, র কেও উপরের দিকে উচ্চারণ অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। রা, জালের পরে আমরা রা পড়তে পারতাম, র পড়েছি, কিন্তু র এর পরে স্টার মার্কস নেই কেন? এটা আমি আপনাদের আগে থেকে বলে দিচ্ছি। র অবস্থার অনুপাতে, অর্থাৎ যেখানে যে অবস্থায় পড়বে সেখানে সেই অবস্থার মতো উচ্চারণ হবে। অর্থাৎ কখনো পুর পড়তে হবে রকে, আর কখনো বারিকও পড়তে হবে। সুতরাং আপনারা রকে সবসময় পুর করে পড়া চলবে না, কিন্তু যখন আপনি রকে খালি দেখতে পাচ্ছেন মুফরাদাত একা একা, কিন্তু রকে সবসময় পুর করে পড়তে হবে। আর যখন র অন্য কারোর সঙ্গে আসবে, কোনো শব্দের মাঝখানে, কোনো বাক্যের মাঝখানে আসবে, সেই অবস্থায় আমরা র এর পরিস্থিতি দেখবো, আর আস্তে আস্তে আমরা কায়দাও শিখে যাব, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনাদের আপনাদের শুধু আমাদের যে আহ, প্রস্তুতি করার বলা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত পড়াগুলো দেওয়া হচ্ছে, যেরকম যেরকম ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে, আপনারা সেগুলো ফলো করুন। আপনার কোনো টেনশন হবে না, অটোমেটিক আপনারা শিখে যাবেন, ঠিক আছে? আচ্ছা, চলুন তাহলে কি পড়লাম আর একবার পড়ে নি, চলুন। যা, সিন। আচ্ছা, এই 40 মিনিটের ক্লাস, এই 40 মিনিটে আপনাদের মুখ যেন বন্ধ না থাকে, আপনাদের মুখ চলতেই থাকবে। আমি দেখতে পাচ্ছি অনেকে বলছেন না, আমি কিন্তু এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি। অনেকে মুখ খুলছেন না, কেন আমি জানি না, কিন্তু আপনাদের মুখ খুললেই ফায়দা। 40 মিনিট যদি কন্টিনিউয়াসলি আপনারা আমার সঙ্গে কথা বলতে থাকেন আর পড়াটা রটতে থাকেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, এটা সায়েন্স। যাই হোক, চলুন। যা, যা, সিন, উম, শিন, উম, صاد, চাঁদ, ضاد। চাঁদ, আচ্ছা রাজ ভাই, আপনি বারবার মিউট খুলছেন, মিউটটা অফ করে নিন। বিনা অনুমতিতে কেউ মিউট খুলবেন না, এমার্জেন্সি ছাড়া। আচ্ছা, তো তাহলে আজকে আমরা পড়লাম কি, আলিফ থেকে নিয়ে জদ পর্যন্ত, এটা আমাদের প্রথম সবক। আপনাদের কাজ হলো, আপনি যখন সময় পাবেন এই সবকগুলো সুন্দরভাবে আপনি কয়েকবার, আমি যে পদ্ধতিতে পড়লাম সেই পদ্ধতিতে আপনি সুন্দরভাবে পড়াটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যখন দেখবেন যে আয়ত্তে চলে এসছে, তখন আপনি
পড়াটা সাপোর্ট অ্যাডমিন সাহেবকে পড়াটা শুনিয়ে দেবেন, উনি আপনাদের পড়া সঠিক কি সঠিক নয় সেটা বলে দেবেন, আর যদি সঠিক হয় তো হ্যাঁ বলে দেবেন, আর সঠিক না হলে আপনাকে সঠিক কোনটা সেটা তিনি বলে দেবেন। আচ্ছা, এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য বলে আমি যেটা উপরেই বলে দিয়েছিলাম, এখানে নিচে আবার লিখে দিয়েছি দেখুন। এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল অথবা বন্ধ আঙ্গুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। আচ্ছা, আর একটা জিনিস, এক্ষুনি আপনাদের একটা টেস্ট করে নিই যে আপনারা কি কতটা বুঝেছেন আর কতটা উন্নতি হয়েছে আজকের পড়ায়, সেটা চেক করব। এই যে দেখতে পাচ্ছেন অক্ষর পরীক্ষা। আচ্ছা, আমি এক একজনকে ধরবো, তিনি বলার চেষ্টা করবেন যে কোন অক্ষরটা কি। এক্ষুনি পারতে হবে এটা জরুরি নয়, কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। আপনি জাস্ট বলার চেষ্টা করবেন যে এই অক্ষরটা কি। আচ্ছা, প্রথমে বলবেন আহ শাহানুর বিশ্বাস ভাই। শাহানুর বিশ্বাস ভাই, আপনি মিউট খুলে বলুন যে প্রথমে আমি রেড মার্ক করে দিয়েছি যে প্রথমটা, ওটা হচ্ছে কোন অক্ষর? শাহানুর বিশ্বাস ভাই মিউট খুলে বলুন। শা। সা নয়, সা সা। সার উচ্চারণ হচ্ছে সা। শিন, সিটি দিয়ে হয়। আর সার উচ্চারণ একদম হালকা হবে, সা সা। আমরা এরপরে মাখরাজও সা। শিখবো, অর্থাৎ উচ্চারণ স্থল কোন অক্ষর কোন জায়গায় লেগে কিভাবে উচ্চারিত হয় সেটাও আমরা শিখবো আস্তে আস্তে। তবে আমরা আগে অক্ষরটা চেনে নেই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আমাদের সব পরিকল্পনা করা আছে সেরকম অনুযায়ী শেখাবো। আপনাদের কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। মাশাল্লাহ, আপনি সুন্দর বলেছেন, তবে উচ্চারণে একটু গন্ডগোল হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলবেন? সা। সা। মাশাল্লাহ। আচ্ছা, এর পরের অক্ষরটা বলবেন এমডি মোজাফফর হোসেন ভাই। র। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, আল্লাহ কবুল করুন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। তার পরের অক্ষরটা বলবেন লাল মোহাম্মদ ভাই। লাল মোহাম্মদ, লাল মোহাম্মদ ভাই মিউট করে বলুন। আচ্ছা, উনি কোনো কারণবশত আসতে পারছেন না। তো মালিক অস্তুর ভাই, আপনি বলুন, মিউট খুলে বলুন। সিন। আচ্ছা, লাল মোহাম্মদ ভাই বললেন সিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, আল্লাহ কবুল করুন। জিম, এর পরের অক্ষরটা রয়েছে জিম, এটা হচ্ছে মালিক অস্তুর ভাই, আপনি মিউট খুলুন। আচ্ছা, এই যে রয়েছে শব্দটা জিম, আমি এর মাঝখান থেকে যদি এই যে নোক্তা রয়েছে, ডট রয়েছে, এটা যদি আমি সরিয়ে দিই, মনে করুন এই যে ডটটা নেই এখানে, তো তাহলে এটা কি হবে বলুন দেখি, চেষ্টা করুন। এটা হ হতে পারে। না, খ যখন হবে তখন এর উপরে ডট হবে, এই যে দেখতে পাচ্ছেন উপরে, উপরে ডট হলে জি। তখন খ হবে, আর মাঝখানটা ফাঁকা থাকবে, উপরেও ফাঁকা থাকবে, তাহলে এটা কি হবে? হা। আপনি সুন্দর চেষ্টা করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। এটা তাহলে কি হবে? হা। হ্যাঁ। বুঝে এসছে? জি। আচ্ছা, আলিফটা সবাই জানে, আমি এটা ধরছি না। আচ্ছা, এই দেখুন, আপনি মালিক অস্তর ভাই, এই যে দেখতে পাচ্ছেন খ, এই খালি উপরে একটা ডট এসছে, এটা হচ্ছে খ। জি। আচ্ছা, এর পরের শব্দটা বলবেন এটা কি, সেটা হচ্ছে এমডি রবিউল মিয়া ভাই, আপনি বলুন। এমডি রবিউল মিয়া ভাই, মিউট খুলে বলুন। দাল। এই অক্ষরটার নাম কি? দা। সদ। দাল। এই অক্ষরটা হচ্ছে সদ। আচ্ছা, একটা কথা বলে দিই, ক্লাসের মধ্যে আদব হচ্ছে এটা, যাকে শুধুমাত্র পড়া ধরা হচ্ছে শুধু তিনিই বলবেন, বিনা অনুমতিতে আপনি কোনো মুখ খুলবেন না, ঠিক আছে? আজকে আমি আপনাদের বকলাম না, কারণ আপনারা নতুন ছাত্র। এক সপ্তাহ পরে থেকে আমি হয়তো আপনার ক্লাসে থাকবো না, আজকে আমি একদিনই ক্লাস করাচ্ছি, কিন্তু যিনি থাকবেন তিনি কিন্তু খুব স্ট্রিক্ট থাকবেন এই বিষয়ে, আর এটা হচ্ছে আদব সিস্টেম, হ্যাঁ, সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, এর পরের অক্ষরটা দেখুন, এটা বলবেন মুজাম্মিল শেখ ভাই, আপনি বলুন দেখি। মুজাম্মিল শেখ ভাই।
আচ্ছা, হাসিম উদ্দিন ভাই বলুন এটা কি, কোন অক্ষর? এই অক্ষরটার নাম কি? আচ্ছা, নুর ইসলাম মোল্লা ভাই আপনি বলুন দেখি। পারতে হবে এটা জরুরি নয়, আপনি শুধু চেষ্টা করুন যেটা কোন অক্ষর। আচ্ছা, নুর ইসলাম মোল্লা ভাই ও হুজুর, আসছেন না। হ্যাঁ, বলুন। মুজাম্মিল। বলুন। যা জাল, না যা নয়, এটা জাল। যা বলুন বলুন। জাল হ্যাঁ, মাশাল্লাহ। জালকে তিন জাল আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বলুন। জাল। জাল। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর জি হয়েছে। হুজুর। মাশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখুন, এই যে অক্ষরটা, এটা কে বলবেন? মমিন শেখ ভাই আপনি বলুন দেখি। মমিন শেখ ভাই, চেষ্টা করুন, মিউট খুলে বলুন। ইন। শিন, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, আল্লাহ বরকত দান করুন, শিন। আচ্ছা, এর পরের অক্ষরটা কি আমি একবার বলে দিচ্ছি, এটা বলবেন। আহ এটা বলবেন। শাহজাহান ভাই বলুন, শাহজাহান, শুধু শাহজাহান লেখা আছে যার, উনি শাহজাহান পাইক ভাই নয়, শুধু শাহজাহান ভাই। হ্যাঁ। মাশাল্লাহ, সুন্দর বলেছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, তার পরের অক্ষরটা দেখুন, এটা শাহজাহান পাইক ভাই বলুন, এটা কি রয়েছে? শাহজাহান পাইক ভাই, মিউট খুলে বলুন। তা আচ্ছা, শাহজাহান পাইক ভাই বললেন না শাহজাহান ভাই বললেন? শাহজাহান। আচ্ছা, আমি বলে দিয়েছিলাম না যে যাকে পড়া ধরবো শুধু তিনিই বলবেন, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, শাহজাহান পাইক ভাই আপনি বলুন এটা কি, অক্ষরটার নাম কি? এটা হচ্ছে তা। এর পরের অক্ষরটা বলবেন। তা। আচ্ছা, এর পরের অক্ষরটা, এস কে আরিফুল করিম মাদুরাই, এস কে আশরাফুল করিম ভাই আপনি বলুন দেখি এর পরের অক্ষরটা কি? দাল। আচ্ছা, মাশাআল্লাহ, এর তার পরের অক্ষরটা কি এটাও বলুন। র। না, র শুধু ফাঁকা এই থাকবে, জ। এই দেখুন, জ। এটা হচ্ছে র। জ। জ নয়, এটা যা। সরি, হ্যাঁ, যা যা, হবে। হ্যাঁ, যা। যা। এটা হচ্ছে যা। যা। আর জ হচ্ছে আলাদা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রদ, এর উচ্চারণ উপরের দিকে যাবে, কিন্তু জায়ের জদ। উচ্চারণ সিম্পল জি। হবে যা। আচ্ছা, এটা জি। তাহলে জদ আমি বলে দিলাম। হ্যাঁ। আচ্ছা, আর কে কে বাকি আছেন বলুন দেখি, মিউট খুলে। আমি আজকে হাফিজুল মন্ডল ভাই আপনি বলুন দেখি এটা অক্ষরটার নাম কি? বা। বা। এটা, এই অক্ষরটার নাম হচ্ছে বা। আচ্ছা। আহ, উম, ইকরামুল আলী ভাই আপনি বলুন এই অক্ষরটার নাম কি? সোয়াত। সদ, মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন, খুব সুন্দর বলেছেন। আর কে বাকি আছেন? মিউট খুলে বলুন। রাত। আচ্ছা, রাজ রাত। ভাই আপনি বলুন এটা কি, অক্ষরটার নাম আমি কি? বাকি আছি এখনো। তা। এটা সা, মাশাল্লাহ, সালাউদ্দিন খান ভাই আপনি বলুন এই অক্ষরটার নাম কি? সালাউদ্দিন খান ভাই বলুন। না, এটা হচ্ছে জাল। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাল। আমার সঙ্গে সঙ্গে বলুন, জাল। জাল। হ্যাঁ। আচ্ছা, জাল। সাইদুল মোল্লা ভাই আপনি বলুন এই অক্ষরটার নাম কি? চাল। না, এটা জা। দেখুন, জাল আর জায়ের মধ্যে পার্থক্য আছে, দেখুন, জালটা হচ্ছে একটা বেকার মতো একটা
আকসির মতো, কিন্তু হচ্ছে শেষের দিকে গিয়ে মিলে গেছে। দুটোর মধ্যে পার্থক্য আছে দেখুন, একটা হচ্ছে সোজা টাইপের, মানে অনেকটা সোজা, কিছুটা সোজা, আর একটা হচ্ছে অনেকটা বেঁকা। এটা হচ্ছে, এটার সাইজও আলাদা দেখুন, পার্থক্য আছে। শুরুতে একটু গুলিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখুন পার্থক্যটা চিনে নিন। জাল আর জায়ের মধ্যে পার্থক্যটা চিনে নিন, ঠিক আছে? আচ্ছা, মাশাল্লাহ। প্রথম দিন এত সুন্দর উন্নতি আপনাদের, মাশাল্লাহ। আল্লাহ আপনাদের শেষ পর্যন্ত নিয়ে যান। আর খুব সুন্দর আজকে পড়া শুনিয়েছেন আপনারা। আর কেউ বাকি আছেন পড়াশোনাতে? আমি বাকি আছি এখন। আব্দুর রশিদ মোল্লা ভাই, আপনি বলুন, এটা কোন অক্ষর? এই অক্ষরটার নাম কি? জিম। জিম, মাশাল্লাহ। জিম বলেছেন ঠিকই, কিন্তু জিম এর উচ্চারণ জিম নয়, জিম হবে। জিহ্বার মাঝখান আর তার বরাবর উপরের তালু, জিহ্বার মাঝখানটা উপরের সঙ্গে লাগান, লাগিয়ে উচ্চারণ করুন, জিম। জিম। জিম নয়, আপনার সিটি জিম। বেরোচ্ছে, জিম, কোনো সিটি ছাড়া, জিম, সিম্পল। জিম। হ্যাঁ, মাশাল্লাহ, এবার ঠিক আছে। আপনাদের মাখরাজ শেখানো হবে, তখন আশা করি এটা থাকবে না, তবে আপনি ঠিক চিনেছেন, এটা জিম। মাশাল্লাহ। প্রথম দিন আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, খুব সুন্দর হবে। পরের দিন থেকে আমরা সবক নম্বর 2 পড়বো। আজকের এই পর্যন্ত। এখন বলুন, এই পর্যন্ত আপনারা পড়লেন, আপনার কোনো সমস্যা আছে? না জি। সবাই বলুন মিউট করে। না, ঠিক আছে। আহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, না সমস্যা নেই। মাশাল্লাহ। আচ্ছা, যারা ভয় পাচ্ছিলেন যে ক্লাস কিরকম হবে, ক্লাস কিরকম হবে না, বা এই সম্পর্কিত মনে একটা ভয় ছিল যে আমি শিখতে পারবো কি পারবো না, এখন বলুন আপনাদের কেমন লাগছে? ভালো ভালো লাগছে, লাগছে। ভালো লাগছে হুজুর। আলহামদুলিল্লাহ, ভালো। মাশাল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। আমি আপনাদের হাসি দেখতে যাচ্ছি যে আপনারা কি শিখছেন, কতটা শিখছেন, কিভাবে শিখছেন। ভালো লাগছে জি। মাশাল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। আচ্ছা, আমিন। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকেন, আপনাদের জন্যই এই প্ল্যাটফর্মটা তৈরি করা হচ্ছে। আমাদের একটাই নিয়ত, যে আপনারা কিভাবে কোরআন শিখে নেন, যে আপনারা সবাই বিভিন্ন পর্যায়ে পরিস্থিতিতে রয়ে গেছেন, ছোটবেলা থেকে কেউ সুযোগ পেয়েছেন, কেউ পাননি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের জন্য এই সুযোগটা তৈরি করে দিতে পেরে নিঃসন্দেহে। আমরা অনেক খুশি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আর আপনাদেরও শুকরিয়া করা উচিত আল্লাহর কাছে, যে আল্লাহ না, রাব্বুল আলামিন আপনাদেরকে এই সুযোগটা দিয়েছেন। সবাই বলুন এই সুযোগ আলহামদুলিল্লাহ। দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সহায়তায় আপনাদেরকে আর আরো আমরাও বেশি ভালো আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ। যে আমাদের মতো একটা প্রতিষ্ঠান আপনাদেরকে খিদমত করার সুযোগ পেয়েছি। অনেকে অনেকে জি খিদমত জি। করছেন, কিন্তু আমরা এটা বেছে নিয়েছি যে আমরা ওই সমস্ত মানুষদের পিছনে খিদমত করব যারা দিন থেকে অনেকটা আস্তে আস্তে জুদা হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন, অথচ দিন সম্পর্কে খুব আগ্রহ, আল্লাহর কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে খুব আগ্রহ। আমরা সেই সমস্ত মানুষদের পিছনে মেহনত করতে যাচ্ছিলাম। তো যাই হোক, জি। মার্শাল্লাহ, আপনাদেরকে দেখে ভালো লাগলো। অনেকে দোকানে আছেন, অনেকে গাড়িতে আছেন, অনেকে কনস্ট্রাকশন সাইটে আছেন, এরকম অনেক ছাত্র রয়েছে আমাদের যারা একদম পুরো মানে কনস্ট্রাকশন সাইটের ড্রেস পরে আমাদের সঙ্গে ক্লাস করছেন। দেখে খুব ভালো লাগে যে আপনারা খুব আগ্রহ সহকারে প্রতিদিন আসছেন। আর সবচেয়ে একটা জিনিস বড়, যেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা, এটা আপনারা বজায় রাখবেন, তাহলে এটা আপনাদের বরকত দেবেন আল্লাহ রাব্বুল ইনশাআল্লাহ। আলামিন। ধারাবাহিকতাটা হচ্ছে খুব বরকতের জিনিস। আপনি একদিন যদি মাঝখানে ক্লাস মিস করে দেন বাই চান্স, আমাদের সুযোগ আসছে বটে, কিন্তু ক্লাসের মধ্যে এই যে সবার সঙ্গে একসঙ্গে থাকছেন আপনারা, একসঙ্গে জি থেকে আপনি সবার পড়া শুনছেন, হয়তো আপনি বললে পরে ক্লাস ভিডিও দেখে নিতে পাচ্ছেন, বা কোনো শিক্ষককে বললে কোনো শিক্ষক আপনাদেরকে দ্বিতীয়বার ক্লাসটা করিয়েও দিতে পারেন, কিন্তু এই যে আপনারা নির্দিষ্ট সময় প্রতিদিন একটা ছাত্রের মতো আসছেন, যে আমি কোরআনের ছাত্র, আমি শিক্ষকের সামনে আসবো প্রতিদিন নির্দিষ্ট সময়, শিক্ষকের আগে আগে চলে আসবো, এই যে আসছেন, এর একটা বরকত আলাদা, তাই না? জি মাঝখান জি। থেকে আপনি একদিন মিস করে দিলেন, ভাবলেন আমি তো এরকম সুযোগ রয়েছে একাডেমিতে, আমরা এই সুযোগটা নিয়ে নেব, যে আমি না, আউট ভাবে ক্লাস করে নেব। কিন্তু এর কারণে কি হবে, আপনাদের এই যে বরকত রয়েছে ক্লাসে প্রত্যেকদিন সঠিক সময়ে শিক্ষকের সামনে সবাই একসঙ্গে যে আপনারা পড়ছেন, এই মহলটা আপনি পাচ্ছেন না, আর এই বরকত থেকে আপনি মিস করবেন, ঠিক আছে? তো এই যে জামাত তৈরি করা, অর্থাৎ তিনের অধিক থেকে ব্যক্তি যখন একসঙ্গে থাকছে তখন আমরা জামাত তৈরি হচ্ছে, এর একটা বরকত রয়েছে। আর যত বড় জামাত, অর্থাৎ যত বেশি মানুষের ভিড় একসঙ্গে একটা হবে আল্লাহর দরবারে, সবকিছু যাবে। এই যে একটা একটা অক্ষর আপনারা পড়ছেন না, সকাল থেকে কতবার আলিফ বললেন, কতবার জদ বললেন, আলিফ থেকে জদ পর্যন্ত কতবার বললেন, রব বিয়াসির, র, বা, ইয়া, সিন, র, এই প্রত্যেকটা অক্ষর কতবার উচ্চারণ করলেন?
প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি একটা একটা অক্ষরের জন্য 10টা করে নেকি পেয়েছেন। এবার আপনি ওখানে যান, কিতাবে গিয়ে কাউন্ট করুন যে, দাঁড়ান শেয়ারটা অফ করে দিন। হ্যাঁ, তো যাই হোক, আপনি এবার ওখানে গিয়ে কাউন্ট হুজুর, করে নিন, যে গুনে নিন যে আমি সকাল থেকে কটা অক্ষর পড়লাম, আর প্রত্যেকটা অক্ষরের পড়ার পিছনে 10 দিয়ে গুণ করে নিন যে আমি সকাল থেকে এতগুলো নেকি এক জায়গায় করে এলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ, হুম, সুম্মা আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, এই যে নেকি গুলো আপনি আজকের কামালেন এবং প্রত্যেকদিন ক্লাসে কামাবেন। সব আচ্ছা, কারা কারা নামাজ পড়ছেন আরো একবার দেখি, আপনাদের হাত তুলুন। জি, আলহামদুলিল্লাহ। সময় খুব বেশি নেই, আল্লাহ আর আমাকে 2 থেকে 3 মিনিট রয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কবুল করুন। আর অন্যান্য যারা আলহামদুলিল্লাহ। আমি নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না, মাশাল্লাহ, আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহ আপনাদেরকে সেই সুযোগ দান করুন। ইনশাআল্লাহ। সবাই বলুন আমিন। 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 আচ্ছা, হুজুর, একটা প্রশ্ন আর ছিল। হ্যাঁ বলুন। আগামী কালকের জন্য আমাদের পড়ার কি কিছু দেবেন? হ্যাঁ, পড়া তো এই তো দিয়ে দিলাম আপনাদের, যেটা শুনলেন আলিফ থেকে জদ পর্যন্ত। এই জি, পড়াটা জি, আপনারা সাপোর্ট অ্যাডমিন সাহেবকে শুনিয়ে দেবেন। সব সিস্টেম বুঝে ইনশাআল্লাহ। নিয়েছেন তো? জি, জি। হ্যাঁ। আমি পাঠিয়েছিলাম, মানে গত শনিবার আমাদের ক্লাসে এইগুলোই দিয়েছিল। আচ্ছা। তো আমি শুনিয়েছিলাম, তো আমার এই যে উচ্চারণের মধ্যে ভুল হচ্ছিল, তার জন্য আমাকে ইয়েও করেছে, আচ্ছা, রিপ্লাইও করেছে যে আপনি আজকে এইভাবে পড়বেন। আজকেও পুরো সেম জিনিস আপনি শুনিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক ইনশাআল্লাহ। আছে। আচ্ছা, আর যেটা বলছিলাম, এই যে নেকি আপনারা আজকে মানে প্রতিদিন কামানো শুরু করেছেন, নামাজ পড়ছেন, তারপরে এই যে প্রতিদিন এত কোরআন শিখছেন, এর জন্য বিরাট সব। এই বলছিলাম যে নেকি একটু ধরে রাখবেন কিভাবে? একটু একটু কথা বলবেন। নিঃসন্দেহে। এটা ধরে রাখার কারণ হচ্ছে যে নেকি মানে হচ্ছে গুনাহ করা ছেড়ে দিতে হবে আপনাদেরকে। গুনাহ করলে হুজুর, কি আমি হয় না, একটু যে কথা পাত্রটা বলবো। থাকে সেই পাত্রটা একটা ছিদ্র হয়ে যাওয়ার মতো। আপনি নেকি করছেন, ওপর থেকে পানি পড়ছে বটে, নেকিটা পানির মতো মনে করুন, কিন্তু আপনি যখন গুনাহ করছেন সেটা ছিদ্র থেকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, নেকি ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে, তো এরকম নেকির কোনো ফায়দা থাকবে না, তাই না? তো আমরা যে গুনাহ করছি, আমরা জানি যে আমরা কোন গুনাহ পতিত রয়েছি, আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, কে কি বলছিলেন বলুন এবার, টাইম খুব অল্প, একদম সীমিত সময়, বলুন। বলছিলাম কি আমি একটু লাইনটা কাটতে পারি? হ্যাঁ, বেরিয়ে যান, ক্লাস শেষ হয়ে গেছে। যার সমস্যা আছে বা যার কোনো বেরিয়ে যান, চলে যান। ওটাই বলছি। হ্যাঁ। আচ্ছা, বলছি আমি সাপোর্টিং আর অ্যাডমিনের নাম্বার পাইনি। আপনি সাপোর্ট টিম আর অ্যাডমিনের নাম্বার পাননি? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, আপনি ওখানে গিয়ে দেখে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার সেকশনে সবার নাম্বার আছে, দেখে নেবেন, ওখান থেকে নিয়ে সেভ করে নেবেন না। ওকে। হ্যাঁ, ওই লোগোতে লেখা রয়েছে, ওখানে যে জায়গায় প্রোফাইল পিকচার থাকে ওখানে লেখাও রয়েছে যে সাপোর্ট অ্যাডমিন আর হেল্পলাইন নাম্বার। সাপোর্ট অ্যাডমিন সাহেবের জি, কাছে জি। পড়া শোনাবেন, আর হেল্পলাইন নাম্বারে কোনো সমস্যা, টেকনিক্যাল ত্রুটি বা যে কোনো বিষয়বস্তু, ক্লাস চেঞ্জ করতে চান বা কোনো রিপোর্ট, কোনো কমপ্লেন, সবকিছু হেল্পলাইন নাম্বারে আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে। ইনশাআল্লাহ। সবাই দোয়া জি, করবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ এবং বিশেষ আপনাদের করে একাডেমিকে আরো উন্নত করুক, আরো আমিন সুম্মা আমিন, যারা শিখেনি আল্লাহ তাদেরকে শেখার সুযোগ করুক। সুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহর তাহলে কাছে এই দোয়া করে। আমিন। নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ক্লাসের প্রতি মনোযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।